এই যে এখন বাজে ঘড়িতে ভোর 5:10, কেবল উঠেছি। আর এই যে বাবু এখানে খাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে। আর আমার শরীরটা ভীষণ ক্লান্ত, আর ওর কান্না শুনে আমার ঘুমটা ভেঙে গেল। তার আগে চেক আপ করতে এসেছিলো, তো তখনও ঘুমটা ভেঙে গেছিলো অবশ্য। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো অনেকদিন পর এরকমভাবে ব্লগ করার জন্য সামনে আসলাম। তো আজকে 24 তারিখ, আজকে এই হসপিটালে আমার 4 দিন। এই 3 দিন তো যাচ্ছে তাই, মানে রবিবার তো উঠতেই পারিনি, কিছু করতেই পারিনি, একবার বেডের সাথে লিয়ে পড়েছিলাম। তারপরে 22 তারিখে একটু উঠেছিলাম, 23 তারিখ থেকে হাঁটা শুরু করেছি। আর আজকে তো পুরো ফিট একদম। হ্যাঁ, টান তো লাগবেই, ওইটা তো লাগবেই, স্বাভাবিক। তো এখনও ঘুমাচ্ছে, এখন বাজে 7:30, উঠেছি। ঘুম তো আর 1 ঘন্টা পর পর ভেঙেই যায়। তো আর একদম উঠেছি 4:30টার সময়, দিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একদম গা পুরো স্পঞ্জ করে একদম রেডি। এখানে এসে তাড়াতাড়ি সব হয়ে যাচ্ছে। তো চলো আজকে ব্লগটা করছি, কারণ হসপিটালে আমি কী করে দিনগুলো কাটিয়েছি। আর কালকে আমার ডিসচার্জ হয়ে যাবে বলেছে ডক্টর। তো এইটা দেখানোর জন্যই আজকের ব্লগটা। তো চলো দেখতে থাকো আমার হসপিটালে প্রেগনেন্সি জার্নিতে কেমন, পোস্ট প্রেগনেন্সি জার্নিতে কেমন দিনগুলো চলছে। আর আমি এখন অনেকটা সুস্থ, শুধু হাঁপিয়ে যাচ্ছি, সেটা তো হবেই। আর এই যে আরও ওখানে খাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে। তো চলো দেখতে থাকো। আর এই যে এটা হচ্ছে আমার কেবিন, আর এখানে মায়ের শোয়ার জায়গা। এখানে দুধ খাচ্ছে, এখানে আমার ওষুধ আছে, জিনিসপত্র, দরকারি জিনিসপত্র, এখানটা সব আমার জিনিসপত্র। আর এই যে বেডটা, এটা ডুয়াল কেবিন নিয়েছিলাম। আর এখানে পুচকির জায়গায়, কিন্তু পুচকি তো আমার কাছেই ঘুমায়ও। এই তো এই চুনটি, এই টুলটুলিটা, ওকে যতবার মাথা সোজা করে দেয় ততবার এরকম করে নেয়। আর এই যে এখানে চলে এসছে আমার সকালবেলার চা আর বিস্কুট। মা শুধু বিস্কুট খাবা, মায়েরও খাবার আছে, মায়ের বাইরে খাবার আর আমার পেশেন্টের খাবার, ওই জন্য আমাকে সুগার ফ্রি বিস্কুট দিয়েছে। এখানে আমার সকালের খাবার চলে এসছে, 405A। তরকারি, রুটি, ডিম সিদ্ধ, এই তো এটাই খাবার। কালকে মুড়ি দিয়েছিল, আজকে বললাম রুটি দিয়েছে। তো চলো খাওয়া যাক। মা বাড়ি চলে যাবে, দিয়ে শাশুড়ি মা আসবেন। মা আবার আসবে কখন? সন্ধ্যাবেলা, বিকেলবেলা। আর এই যে এখানে ঘুমাচ্ছেন বাবু। এই যে এখন ওর বাবা আর মা ছেলেকে নিয়ে বসে আছে। মা চলে গেছে, দাদাভাই এসেছিল, দাদাভাইয়ের সাথে চলে গেছে। আর আমি এখন ভাবছি একটু ঘুমাবো, একটু রেস্ট নিই। কোকর ঘুষির গন্ধ আছে। না না। আর এই যে এখানে দুপুরে লাঞ্চ চলে এসেছে। এখানে আছে ভাত, এখানে ভাজা, আর এখানে স্যালাড দেখতে পাচ্ছি। আর এই দুটোতে কি আছে দেখা যাক খুলে। তো এই যে মাংস, ডাল, ভাত, ভাজা, স্যালাড, আর এখানে একটা তরকারি, এখানে ঢোকার ডালনা। চলো এবার তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলি। এই যে সোনারটা এখন পুটপুট করে তাকাচ্ছে, দেখো ওর তো চোখ দেখাই যায় না, এখন সবসময় চোখ বন্ধ করেই থাকে। ওলে বাবা। আর এই যে এখন বাজে 8:15,
আর এখানে আমার রাতের ডিনার দিয়ে চলে গেছে, বাট একটু পরে করব। শরীরটা একটু খারাপ করছে, জানি না, একটু পেন হচ্ছে। আজকে রাতে তোমার ঘুম গিয়েছে? আজকে রাতে তোমার ঘুম গিয়েছে? ঘুমাবি না, হাফ পড়ে গেছে আর হাফ বলবো শ্বাস হলে আরো হাফ করে দিনটি। রাতের খাবার ভাত, ডিম সেদ্ধ, এটা আলু সয়াবিন, আলু ভাজা, শসা, পায়েস, আর কি এটা ডাল। এই যে এখানে ইনি কেঁদেই যাচ্ছেন। আজকে আর রাতে ঘুমাতে দিয়েছে। আমি খেয়ে নিই তাড়াতাড়ি। আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ সেদিনকে আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল। লাস্টের দিকে লাস্ট 12টার কি 11টার পর থেকে তো থাকতে পারছিলাম না, মানে এত পরিমাণে ব্যথা হচ্ছিলো, মানে ক্লাসে থেকে আমি কাঁদতে লেগেছি। মা আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে বাথরুমে, ধরে ধরে বেডে ওঠাচ্ছে। বেডটা একটু উঁচু ছিল, তাও অত উঁচু ছিল না, যদিও আমার হাইটটা একটু আছে, তার জন্য বেডে উঠতে অত কষ্ট হচ্ছিল না। বাট ভীষণ কষ্ট পেয়েছি, তারপর ব্রেস্ট ফিড করাতে পারছিলাম না আমি, এত ব্যথা। তো হচ্ছে ওই জন্য কন্টিনিউ করতে পারিনি। তো আজকে এডিট করতে পারছি, ওই জন্য আজকে আমি ভিডিওটাকে এন্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ডে অনেক ওর স্কিন কেয়ার রুটিন, ওর ডেলি রুটিন কী করি, তারপর আমি এখন করিমপুর আছি, করিমপুর আছে ব্লগ আসতে চলেছে। তো ওই ব্লগগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে এটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তখন ভালো থেকো, ভালো রেখো সবাইকে। টাটা, লাভ ইউ অল।